আপনাদের জানিয়ে রাখি, আমাদের ব্যাক স্টেজে এই মুহূর্তে যিনি অপেক্ষা করছেন, আজও তার পোশাক চমৎকার। বাহ। Only he, apart from Jim, can carry this dress like this. Okay. Please welcome হরিপাল হুগলি থেকে ফটিক পুরকাইত। বহুকাল আগের কথা, তখন ভালোবাসা শুরু হতো চোখ দিয়ে, এগিয়ে যেত উপহার আদান প্রদানের মাধ্যমে, শেষ হতো চোখের জল দিয়ে। আর এখন ভালোবাসা শুরু হয় মোবাইল ফোন দিয়ে, এগিয়ে চলে ব্যালেন্স ভরা দিয়ে, আর শেষ হয় নাম্বার বিজি দিয়ে। কোথায় ছিলে ওস্তাদ? বৌদি যেদিন তোমার টাওয়ার খুঁজে পেল না, তুমি সেদিন কোথায় ছিলে? একটা ছেলে আর একটা মেয়ে পার্কে বসে আছে। ছেলেটা বললো চলো একটু ফাঁকা জায়গা দেখে কোথাও বসি। মেয়েটা বললো তুমি ওখানে গিয়ে কোনো রকম বদমাইশি করবে না তো? না গো, বিশ্বাস করো মা কালীর দিব্যি বলছি, এক ফোঁটা বদমাইশি করবো না। তাহলে এখানেই চুপচাপ বসো, কোথাও যেতে হবে না। সব ব্যাচেলার ছেলেকে বলছি, বলো, এখন একটা ভালো গোলাপের দাম 5 টাকা, আর 1 কিলো নোটে শাকের দাম 2 টাকা। তাই বলি কি, গার্লফ্রেন্ডকে দুটো গোলাপ ফুল না দিয়ে তার মাকে 5 কেজি নোটে শাক দিন, দেখবেন শিওর পটে গেছে। ক্লাসিক। ফুনতেদা পার্কে বসে আছে, দেখছে দুটো লোক নিজেদের মধ্যে গল্প করছে। একজন বলল, আমি আজ সকালে ঘুম থেকে ওঠার সময় বালিশের নিচে থেকে একটা থার্মোমিটার পেয়েছি, মনে হয় আমি যখন ঘুমাই তখন বউ আমার টেম্পারেচার দেখে। অন্যজন বলল, আমি সকালে বালিশের নিচে থেকে একটা স্টেথো পেয়েছি, মনে হয় আমি যখন ঘুমাই তখন বউ আমার হার্টবিট শোনে। সুন্দরার সঙ্গে সঙ্গে বলল, এবার বুঝেছি আমার বালিশের নিচে কেন আতস কাঁদছিল। একটা লিফটে 10 জন ছেলে আর একজন সুন্দরী মেয়ে উঠেছে। মেয়েটা আচমকা চিৎকার করে বলল, দেখুন দাদা, তখন থেকে আপনি আমাকে স্পর্শ করে যাচ্ছেন, ভালো হবে না বলে দিচ্ছি। এই শুনে 10টা ছেলেই একসঙ্গে চিৎকার করে বলল, আমি কই না তো। ফুনতেরা সেদিন আমাকে বলল, জানিস মাঝে মাঝে মনে হয় জীবনের সব সমস্যাগুলো একেবারে ভাসিয়ে দিই, কিন্তু পারি না। বললাম কেন গো? দেখ না, তোর বৌদি তো কিছুতেই সাঁতার কাটতে যেতে যায় না। আমার 10 বছরের বিবাহিত জীবনের অভিজ্ঞতা থেকে একটা ছোট্ট পরামর্শ। দাঁড়ান, রুমালটা বার করি। যেসব ব্যাচেলার ছেলে ভালোবাসাজনিত সমস্যা নিয়ে খাটে ঘুমাতে যান, একটা কথা মনে রাখবেন, আপনাদের সমস্যার সমাধান কিন্তু আপনাদের হাতেই। এটা বানিয়ে দিল ওস্তাদ। হ্যাঁ, শিলেখাদি, এবার তো আপনারই জন্য। মেয়েরা হচ্ছে অনেকটা খবরের কাগজের মতো। 1 নম্বর, রোজই অন্য কারো সম্পর্কে নতুন নতুন খবর থাকে। 2 নম্বর, যে কোনো ক্ষুদ্র ঘটনার পিছনে তারাই সব থেকে বেশি শব্দ খরচ করে। 3 নম্বর, তারা যা যা বলে সবগুলোই যে সত্যি হয় এমন কোনো নিশ্চয়তা নেই। আর সব শেষে ছেলেরা দুটো ক্ষেত্রেই নিজেরটার চেয়ে সামনের লোকটার কাছে কি আছে সেইটা দেখতে বেশি ব্যস্ত হয়ে পড়ে। রনিদা, আপনাকে দেখলেই মশাই মন ভালো হয়ে যায়।
এত চমৎকার একটা পজিটিভ ভাইব থাকে আপনার মধ্যে এবং এত চমৎকার একটা এনার্জি নিয়ে বলেন, ওই আপনার নিজে এনজয় করার ব্যাপারটা খুব একটা বড় বিষয় আর কি। এবং খুব ভালো হয়েছে পারফরমেন্স, মিলিয়ে মিশিয়ে ছিল, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। শ্রীলেখা, প্রথমত আপনাকে দেখাচ্ছে অপূর্ব, দ্বিতীয়ত আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই এই যে প্রত্যেকটা এপিসোডে আপনি মানে মনে করে নিয়ম করে আমার জন্য একটা উৎসর্গ করেন, তার জন্যে আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ। শ্রেয়া, আমার মনে হচ্ছে যে আমি প্রথমে যখন ওনাকে দেখলাম বেশ ভালো লাগলো, এবার কিন্তু আমার একটা সময় মনটা একটু ভেঙে গেল। কেন? যে উনি 10 বছর হয়ে গেছে ম্যারিড। আমার প্রথমে মনে হলো বাহ বেশ ভালো তো, বেশ হ্যান্ডসাম ট্যান্ডসাম আছে, হ্যাঁ আমি যদি তারপর পুরো মনটা ভেঙে গেল আমার, জানেন তো কষ্ট হচ্ছে। ঠিক আছে, শ্রেয়া, আর কিন্তু আমার আরেকটা জায়গাও মন ভেঙে গেল যখন আপনি মেয়েদের ব্যাপারে এরকম বললেন। আপনার মনে হয় যে মেয়েরা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারে এরকম বড় বড় কথা বলে? হ্যাঁ, আপনার মনে হয়? কিন্তু আজকে আমি শ্রীলেখা দিকে বাড়তি সম্মান প্রদর্শন করেছি, হতাশ হয়েছি উনি কোনো কমপ্লিমেন্ট দেননি। আমি মেয়েদের সঙ্গে ছেলেদেরও বলেছি যে পরস্ত্রী সুন্দরী। আপনার যোগটার সঙ্গে আমার আপনার কাছ থেকে তো এটাই আশা করবো, এটা নতুন করে বলবো কেন, আন্ডারলাইন করার কিছু নেই, আপনি এরকমই করবেন। 10 বছর বাদে কি কিছুই আশা করবেন না? না, এমনিতে খুব ভালো লেগেছে, সব কিছু ঠিকঠাক, বাট আমার মনটা একটু থ্যাংক ইউ সো মাচ। জিমলি, প্রথমত হচ্ছে আপনাকে এই শাহরুখের লুকে লাইক শার্টটা পরে শাহরুখের থেকে কোনো অংশে কম হ্যান্ডসাম লাগছে না। এবং সেকেন্ডলি আপনার জোক ভীষণ সুন্দর, স্পেশালি প্রথমটা এবং শেষটা আমার বিশেষ করে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। পরাদা, খুব ভালো হয়েছে ফটিক, খুব স্টাডি, আগের মতোই, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। বলছি শ্রেয়া আর ঝিমলির মধ্যে কাকে আপনার বেশি ভালো লাগছে? কেউ নিজের পায়ে কুড়ুল মারে? আমার প্রথমে মনে হয়েছিল যে ইস আমি কেন বিয়ে করলাম, বুঝলেন, আপনাকে দেখে। কিন্তু তারপর কি কি সিরিয়ালে দেখুন তো বিবাহিত, সো প্রথম মনে হলো যে কেন বিয়ে করলাম আমি। তারপরে 10 বছর বলে দিলেন, আমার মনটা ইস, বিয়ের 9 মাস বাদে খেতে চায় ইমলি, শ্রেয়ার সঙ্গে আজ এসেছে জিমলি। 9 মাস বাদে খেতে চায় ইমলি, শ্রেয়ার সাথে এসেছে আজ জিমলি। চাইনিজ খেতে যাব ট্যাংরার কিমলি, চাইনিজ খেতে যাব ট্যাংরার কিমলি। তোমাদের পাশে পেলে আমরা করব কোলাকুলি, তুলি 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 তুলি। ভগবান এমন ছবি আঁকেন হাতে নিয়ে যেন তুলি, তুলি 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 তুলি। করগাঞ্জলি সেটে লোকে ডাকে এখন কুলি, তুলি 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 তুলি। মিরাকেলের কল্যাণ এই গান ব্রজ বুলি, তুলি 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 तुले। भूल गया सब कुछ, भूल गया सब कुछ, बाबा भूल गया सब कुछ, ओए भूल गया भूल गया भूल गया भूल गया भूल 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 गया सब कुछ, याद नहीं अब कुछ मेरे दिल में जुली जुली। तुले 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 तुले। এইভাবে পজিশন চেঞ্জ করেও পুরো গানটাকে একই ফরমেশনে যদি মনে করে কলকাতার কোনো ব্যান্ড এখনো ঠিকঠাক বাজাতে পারবে, তাহলে তোমরা তোমাদের নাম ব্যান্ডেজ রেখে নিও।